তো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোড মেনু নিজে নিজে প্যানেল তৈরি করবেন। আর এটা হচ্ছে পাথো টিমের এসআরসি, ঠিক আছে। আপনারা এখন থেকে নিজে নিজে মোড মেনু তৈরি করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নেবেন, মানে যেই চ্যানেল থেকে দেখতেছেন এই চ্যানেলে, ঠিক আছে। তো আজকে আমি A to Z সব কিছু আপনাদেরকে ইনস্ট্যান্ট করে দেখাবো আর কি, ইনস্টল করে আর কি। প্রথমে আপনারা যে 8+ অ্যাপটাকে ডাউনলোড করবেন। তো এইগুলো পাবেন কোথায়? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের লিঙ্ক থাকবে, ওইখান থেকেই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং ওখান থেকে পেয়ে যাবেন। আর এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আপডেট এসআরসিগুলো দিয়ে থাকি। আর এটা হচ্ছে এমটি ম্যানেজার ইনস্টল করে নেবেন। এখানে দেখছেন কতগুলো এসআরসি দিয়ে রাখছি। হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো এসআরসি আর কি দেওয়া থাকে। তো আমি আপনাদের উপর দিকে একটা দেখাই যে এটা হচ্ছে কিছুদিন আগে এই যে চিটা দিয়েছিলাম, এই যে হাউ টু ডাউনলোড এসআরসি ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, এবং এটা না দেখলে কিন্তু আপনারা আমার ওই যে এসআরসি ডাউনলোড করতে পারবেন না। কীভাবে ওয়েবসাইটের থেকে ডাউনলোড করতে হয় এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। আর এই যে লিপ পারমিশন কীভাবে দিতে হয় এই ভিডিওটা দেখে নেবেন, নাহলে কিন্তু আপনারা বাইপাস এফকি বা লিপ পারমিশন দিতে পারবেন না, ঠিক আছে। তো এটা দেখে নেবেন। তো আরও উপর দিকে আমার অনেকগুলো আর কি আছে আর কি। তো আমি A to Z সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত আজকে ভালো করে দেখিয়ে দেবো। মনোযোগ সহকারে দেখেন, আপনাদের কারোর ভিতর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো এখানে দেখতেছেন আমার চ্যানেলের ভিতরে অনেকগুলো আর কি এসআরসি দেওয়া ছিল আর কি। সো যাই হোক, আমরা এখন হচ্ছে যে নিচের দিকে চলে যাই। হ্যাঁ, এখন আমরা সম্পূর্ণ কাজ করব। তো এসআরসি ফাইলটা ওইভাবে দেওয়া থাকবে, আপনারা ডিরেক্টলি ডাউনলোড করবেন। আমি যেভাবে যে একটু আগে ফটো থেকে দেখাইলাম, হ্যাঁ, এসআরসি লেখা থাকবে। এরপরে আপনারা এমটি ম্যানেজার ওপেন করবেন, আপনাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে বা আপনারা যে ফোল্ডার রাখবেন সেই ফোল্ডারে যাবেন। এরপরে যে A8 Pro যে অ্যাপটা আছে এটাকে আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। তো আপনাদের ফোন যদি একটু ফাস্ট হয় তাহলে তো তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেল, আর যদি একটু মানে লেট করে আর কি তাহলে হচ্ছে একটু টাইম লাগবে ইনস্টল হইতে। হ্যাঁ, তো এরপরে আপনারা ইনস্টল করবেন। এটা ইনস্টল হইতেছে, আমার ফোন অনেক লোড হয়ে আছে আর কি। তো যাই হোক, এরপরে আপনারা এটা লাঞ্চের উপর চাপবেন, ডিরেক্টলি ওপেন করে দিবেন, ঠিক আছে। তো এটা ওপেন করবেন, ওপেন করলে আপনাদের সামনে এরকমভাবে আসবে, আপনারা ওকের উপর চাপ দিবেন, ঠিক আছে। জাস্ট আপনারা এই যে এখানে নিচে যে ওকে লেখা আছে আপনারা ওকেতে চাপ দিবেন, অ্যালাউ করবেন, ওকে করবেন, ওকে দেন আবার ওকে করে দিবেন উপরে। এরপরে হচ্ছে যে আপনারা আবার A8 Proতেই ঢুকবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা আপনাদের যে A8 Pro আছে ওটার ভিতরে আবার চলে আসবেন। দেন ওই যে এই কোণাতে দেখছেন 3টা ডট আইকন আছে, মানে দাগ আছে, এই যে আমি দেখাইতেছি মার্ক দিয়ে। তো আপনারা এখানে চাপ দিবেন। এরপর হচ্ছে যে আপনার যে মোর লেখা আছে মোরের ভিতরে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আসতে আপনারা সেটিংস দেখতে পাবেন, সেটিংসে ঢুকবেন। হ্যাঁ, সেটিংসে আসার পরে যে আমি দেখাইতেছি সেটিংস, তো এই সেটিংস আসবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে যে বিল্ড রান যেটা লেখা আছে বিল্ড রানের উপর চাপ দিবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে এই জায়গাতে আপনারা যে এই যে যেটা আমি দেখাইতেছি C++-এর এটাতে চাপ দিয়ে অনলাইন ইনস্টলেশন এটা করে দিবেন, ঠিক আছে। তো এটা করলে আপনাদের এই জায়গা থেকে ইনস্টলেশন ডাউনলোড হবেন। প্রায় আপনাদের এমবি কাটবে কিন্তু 300 থেকে 350 এমবি। আপনাদের ফোনে অবশ্যই এমবি থাকা লাগবে বা ওয়াইফাই থাকা লাগবে, 300 এমবি কাটবে। তো আপনাদের ডাউনলোডের উপর এটা নির্ভর করবে। আমার নেট স্পিড দেখেন 3 এমবি 4 এমবি স্পিড দিতেছে, তো 4-5 মিনিটে হয়ে গেছে, মানে হয়ে যাবে আর কি। আর আপনাদের যদি নেট যেমন থাকবে সেরকমভাবে হবে, ওকে। তো এটা দেখেন আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। আমি ভিডিওটি জায়গায় একটু পজ করেছিলাম। এরপর আপনাদের সামনে যে এরকমভাবে ইনস্টলেশন হবে, এটা হইতে কিন্তু আপনাদের আরও 2-3 মিনিট সময় লাগবে। ফার্স্ট টাইমলি আপনারা যখন এটা প্রথমবার এভাবে করবেন তখন কিন্তু আপনাদের এরকম সময় লাগবে। আর দ্বিতীয়বার যখন আপনারা মোড মেনু ইনস্টল দিতে ঢুকবেন তখন আর আপনাদের এইসব কিছু করা লাগবে না। আমার ইউটিউবের আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ওইগুলো কীভাবে করা হয়েছিল। তো আমাদের যা কমপ্লিট হয়ে গেল, এরপর আমি ওকে করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট টাইমলেও কিন্তু এগুলোতে একটু সময় লাগে। হ্যাঁ, এরপর আপনার এই জায়গা থেকে ব্যাক বাটনে চাপ দিবেন। ওই যে উপরে যে ব্যাক বাটন আছে এখানে আমাদের আর অন্য কোনো কাজ নেই, সরাসরি আমরা এই জায়গা থেকে ব্যাক বাটনে চাপ দিয়ে দিব। আর আমাদের কাছে কিন্তু পেইড প্যানেল পাবেন, যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই কিনে নেবেন। পেইড প্যানেল, ভিআইপি প্যানেল আছে। এরপর এটা হচ্ছে আমাদের পাথর টিমের এসআরসি বা ইউআই। আপনারা এটাকে জিপ ফাইলটাকে এক্সট্রা টিয়ার করবেন, ঠিক আছে। তো এক্সট্রা টিয়ার করবেন, এখানে কোনো পাসওয়ার্ড দিয়ে নাই বা আমি কোনো পাসওয়ার্ড দিইনি, ডিরেক্টলি দিয়ে দিছি। সো আপনারা এখন কি করবেন, নিচের আপনার চাইলে এটা ডিলিট করে দিতে পারেন জিপ ফাইলটা। দেন আপনারা যে পাথর টিমের যে ফাইলটা আছে এসআরসিটা ওটা ওপেন করবেন, ঠিক আছে। এরপর অ্যাপে যাবেন। অ্যাপে যাওয়ার পরে আপনারা এখান থেকে এসআরসিতে ঢুকবেন, ঠিক আছে। এরপরে মেনে ঢুকবেন, এরপরে জিনিতে ঢুকবেন। যারা আগে থেকে বানাইছেন তারা জানেন এটা কীভাবে করতে হয়। এরপরে ওই যে ড্র মিনো এইচ লেখা এখানে আসবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে আসার পরে আপনারা একটু নিচে আসবেন। এই যে এখানে দেখছেন SHOW শো লেখা আছে, চাইলে এই জায়গাতে আপনারা আপনার নাম লিখতে পারবেন। তো এটা কোনটা এটা আপনাদের একটু দেখাই দিই, শো লেখাটা আসলে কোন জায়গাটা। তো
আমি যে আপনাদের আগের পিকচার দেখাই, এই যে দেখতেছেন এইদিকে কোনাতে একটা শো লেখা আছে। তো আপনারা চাইলে এই জায়গাতে আপনাদের নামটা আপনারা এখানে লিখে দিতে পারবেন, ওই জায়গাতে ওইখানে যা লিখবেন এখানে তা সেভ হবে। ওকে, তো আমি যাই ওটা চেঞ্জ করলাম না, ওইভাবেই রেখে দিলাম। দেন আমরা একটু নিচের দিকে আসবো, স্ক্রল করে এই জায়গাতে দেখছেন যে পাথর টিম এপিক মোড, এরপরে যে এফএফ ম্যাক্স লেখা আছে আর এই জায়গাতে নাম আছে। তো আপনারা কি করবেন, এই জায়গা থেকে নামটাকে আপনাদের নাম দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে তো আমি আমার নামটা লিখে দেবো, আপনারা আপনাদের নাম এই জায়গাতে লিখে দিবেন, ঠিক আছে। তো আপনাদের নাম লিখে দিলে হচ্ছে যে ওখানে মেনুতে শো করবে। ওকে, দেন আপনারা এখান থেকে সিম্পলি কী করবেন, সোজা নিচের দিকে চলে আসবেন। এখানে আর কোনো কিছু করার দরকার নাই। আর এই যে এখানে যে প্যানেলের ফাংশনগুলো এই জায়গাতে আছে, আপনারা ফাইনালি ফাংশনের নামগুলো এডিট করতে পারবেন, তবে এডিট না করাই ভালো, যেরকম আছে সেরকমই থাক। জাস্ট আপনারা যে নিচে আসবেন, এইখানে হচ্ছে যে প্যানেলের এই যে নামগুলো দেওয়া আছে, হ্যাঁ আপনারা কি করবেন, এগুলো চেঞ্জ করে নেবেন। আমার নাম দেওয়া থাক বা যে কোনো অন্য কোনো নাম দেওয়া থাক, আপনারা চেঞ্জ করে আপনাদের মতো করে এখানে নাম বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটি স্কিপ করলাম এবং এই জায়গা থেকে সব কিছু চেঞ্জ করে দিলাম। এখন আমাদের কাজ হয়ে গেছে এই জায়গা, ঠিক আছে। দেন আপনারা কী করবেন, উপর থেকে যে সেভ আছে, আপনারা সিম্পলি এই জায়গা থেকে সেভ করবেন। ওকে, উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন, সেভ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখান থেকে এসআরসি থেকে বের হয়ে যাবো। এসআরসির ভিতরে এখন কোনো কাজ নাই, এখন যেহেতু আমাদের 8 Pro অ্যাপের ভিতরে। আর এই লেআউট ব্যাকআপ ফাইলটা আপনারা ডিলিট করে দিবেন, যেটা পরে বেশি হয়েছে। ওকে, দেন এখন আমরা এই জায়গা থেকে বের হয়ে যাবো, এখানে আমাদের কোনো কাজ নেই। এখন চলে যাবো আমরা সোজাসুজি আমাদের 8 Pro অ্যাপের ভিতরে। ওকে, তো আমরা অলরেডি আমাদের 8 Pro অ্যাপটা যে দেখতে পাচ্ছেন 8 Pro অ্যাপ, তো আমরা এই যে 8 Proতে ওপেন করব। দেন উপর থেকে ওই যে এই সাইডে যে তিনটা দাগ আছে আর কি, ঠিক আছে, এইখানে চাপ দিবেন, ঠিক আছে। তো ওইখানে চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে একবার ব্যাক বাটনে চাপ যে উপরে ব্যাকে, দেন আপনাদের যেই ফোল্ডারে এসআরসি আছে ওই ফোল্ডারটা ওপেন করবেন। করার পরে পাথর টিমে যে ইউআই এসআরসি ফোল্ডারটা ওপেন করবেন, অ্যাপ এসআরসি মেইন, এরপর জিনি। তো এরপরে আপনারা এই যে ড্র মিনো এইচ লেখা এটার উপরে চাপ দেবেন। তো চাপ দেওয়ার পরে ইয়েস করবেন, ঠিক আছে। দেন আপনারা কি করবেন, এই জায়গা থেকে আপনাদের প্রথমে একটু টাইম নেবে আর কি। প্রথমে যে উপরে প্লে বাটন দেখতে পাচ্ছেন, এই প্লে বাটনে চাপ দিবেন, ঠিক আছে। আর এই যে এখানে একটা লোডিং যাইতেছে, তো এই লোডিংটা একটু কমপ্লিট হতে দিবেন, ঠিক আছে। তো ওটা কমপ্লিট হওয়ার পরে এদিকে আর কোনো কাজ নেই, আমি মানে অ্যাকচুয়ালি ভুল করে চাপ দিয়ে দিছিলাম। তো এটা কমপ্লিট হয়েছে। এখন এই যে প্লে বাটন আছে, এই প্লে বাটনে আপনারা একটা চাপ দিবেন, ঠিক আছে, যেভাবে দেখাইতেছি। প্লে বাটনে চাপ দিয়ে যে বিল্ড, এই বিল্ডের উপরে চাপ দিবেন। তো বিল্ডের উপর চাপ দিলে এটা হচ্ছে আপনাদের বিল্ডিং হবে। তো এটা হইতে কিন্তু আপনাদের ফার্স্ট অফ অল সময় লাগবে অনেকক্ষণ, ঠিক আছে, প্রায় আপনাদের 4-5 মিনিট সময় লাগবে, একটু অপেক্ষা করবেন। আর দ্বিতীয়বার থেকে যখন আপনারা যে কোনো মোড মেনু ইনপুট করবেন এই জায়গাতে, তখন এসে শুধু মোড মেনুর নামটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। মোড মেনুর নাম চেঞ্জ করে এই অ্যাপের ভিতরে এসে শুধু এভাবে বিল্ড করে নেবেন, তাহলে হয়ে গেল, আর কিছু করা লাগবে না। আর না বুঝলে আমার আগের ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো মোড মেনু কীভাবে বানাই ওগুলো ভিডিও দেখলে আপনি আরও ধারণা চলে আসবে। তো এরপরে আপনারা কী করবেন, এরকম আসলে ওকের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে, কিছু করার দরকার নেই, জাস্ট আপনার কোনো কিছু ইনস্টলও করার দরকার নেই। এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাবেন, এটাও ক্লোজ করে দেবেন। দেন এবার আপনারা কী করবেন, এই সাইডে এসে যে পাথরের যে ইউআই এসআরসি মানে ফোল্ডারটা আছে, ঠিক আছে, ওই ফোল্ডারটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে, এক সাইডে ওপেন করবেন, আমি যেভাবে দেখাইতেছি এভাবে ওপেন করবেন। এসআরসিতে যাবেন, মেন জিনি, এরপরে যে লিপের ভিতর ঢুকে এখানে 32-64 বিট দুটাই আছে, তো আমরা প্রথমেরটাই 64 বিট নিব, ঠিক আছে, 64 বিটটি ইউজ করি আমরা বেশি। এরপর আমাদের বাইপাস এপিকে যেটা থাকে, তো বাইপাসে লিপ পারমিশন কীভাবে দেয় আমাদের আগের ভিডিও দেখে নেবেন যে লিপ পারমিশন কীভাবে দেয়। তো এরপরে আপনারা লিপের ভিতর ঢুকবেন। তো লিপের ভিতরে ঢোকার পরে আমাদের একটা লিপ নেম দেওয়া আছে যে নিকোমোডস আর কি। তো আমি নিকোমোডসের একটা লিপ আর কি মানে বাইপাস ইউজ করতেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আপনারা চাইলে অন্য যে কারোর বাইপাস এভাবে ইউজ করতে পারবেন, শুধু লিপের নামটা দেখে নেবেন লিপ নাম কী আছে। এরপর আপনাদের এসআরসিটা ওই লিপ মানে ইয়াতে ঢোকাই দেবেন, ঠিক আছে, আপনাদের লিপ ফাইলটা, তাহলে কিন্তু হয়ে যায়। তো আমার আগের ইউটিউবের ভিডিওগুলোতে আমি সব কিছু দেখাইছি এবং সব কিছু ফ্রি পেতে এবং সব প্যানেলের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন থাকবেন। ওইগুলোতে ফ্রি দেওয়া হয় অনেক হ্যাক, ঠিক আছে, এবং পেড প্যানেল সেল করা হয়, পিসি প্যানেল, আইফোন প্যানেল, মোবাইল প্যানেল, যত যা কিছু আছে। আর যদি আপনাদের ফোনের আগের ফ্রি ফায়ার ম্যাক্স থেকে ওটা ডিলিট করে এখন যেটা ওপেন করলেন এটাকে ইনস্টল করবেন, ঠিক আছে, ইনস্টল হয়ে গেলে ওপেন দিয়ে দেবেন। তো ওপেন করে নিলাম। এরপর আমরা গেমের ভিতরে দেখতেছেন আমাদের পাশে রেখাচ্ছি বা মিনিটে চলে এসেছে, কাজ করতেছে নাকি এটা আমরা একটু চেক দিয়ে দেখে নেব। তো আমরা ফাংশনগুলো ওপেন করলাম অ্যান্ড মোডগুলোর ভিতরে আমাদের আপাতত কোনো বাইপাস নেই। আপনারা যদি থাকে বাইপাস আপনারা বাইপাস ইউজ করবেন, ঠিক আছে।
তো দেখতেছেন যেটা কিন্তু প্রপারলি সেরকমভাবে কাজ করতেছে, হেডশটও সেরকম লাগতেছে, দেখতেছেন পাওয়ারফুল একেবারে। এটার ভিতরে অনেকগুলো দেখলাম ফাংশন অ্যাড করানো আছে আর কি। তো আজকে এ পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে